কলকাতায় রয়েছে পরেশনাথের মন্দির। সপ্তাহান্তের ছুটিতে দেখে আসুন এই মিনি রাজস্থানে। কলকাতা মানে বৈচিত্র্যের শহর, শতাব্দীর প্রাচীন এই শহর নিজেই একটা পর্যটন কেন্দ্র। আমরা অনেক শহরেই অনেক কিছু চিনি, আবার অনেকেই আমরা আবার কিছুই জানি না। কিন্তু এই শহরে রয়েছে পরেশনাথের মন্দির, অথচ সেই পরেশনাথ মন্দির দেখতে আমরা কতই দূরে না যাই। শহরের একমাত্র অসম্ভব সুন্দর জৈন মন্দিরটি বললে ভুল হবে না, অনেকেই রাজস্থান বলে ভুল করবেন। এতটাই সুন্দর এই জৈন মন্দিরটি, শহরের ভিড়ে লুকিয়ে থাকা একটা অসম্ভব সুন্দর এই মন্দিরটি, একে দাদাজি টেম্পল বলেও থাকে অনেকে। রাজস্থানী স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। সেখানে গেলে মনে হবে আপনি রাজস্থানে চলে এসেছেন। একেবারে রাজস্থানী স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে এই জৈন মন্দিরটি। কলকাতার মানিকতলার গৌরীবাড়িতে রয়েছে এই মন্দিরটি। ব্রিটিশ আমলে তৈরি এই জৈন মন্দিরটি দাদাজি মন্দিরও বলা হয়ে থাকে। ব্রিটিশ আমলে ব্যবসার কারণে অনেক গুজরাটি এবং রাজস্থানীরা কলকাতায় এসেছিলেন। তাদের অধিকাংশই ছিলেন জৈন। তারাই প্রথম এই জৈন মন্দিরটি তৈরি করতে শুরু করেছিলেন। সে কারণেই এই মন্দিরের স্থাপত্য শৈলীতে রাজস্থানের ছাপ রয়েছে। শুধু তাই নয়, আঁকিবুকিতে ভরা এই মন্দিরটি। মানিকতলা এবং খান্ডার মাঝে গৌরীবাড়ি এলাকায় জৈন মন্দিরটি সবচেয়ে প্রাচীন। এখানে প্রবেশও সবার জন্য অবাধ। কলকাতায় অবশ্য অনেক জৈন মন্দির রয়েছে, সেখানে জৈনরা ছাড়া আর অন্য কেউ প্রবেশ করতে পারেন না। কিন্তু এই জৈন মন্দিরে কারও প্রবেশের উপরে কোনোই নিষেধাজ্ঞা নেই। মন্দিরটি পরেশনাথ মন্দির হিসেবে বেশ পরিচিত। জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে এই মন্দিরের নাম রাখা হয়েছে। মন্দিরের ভেতরে ঢুকলে মনে হবে আপনি রাজস্থানে চলে এসেছেন। মানিকতলার মতো ঘিঞ্জি এলাকার যে এত একটা সুন্দর মন্দির রয়েছে তা অনেকেরই এখনো জানা নেই। আবার কলকাতা রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই পরেশনাথের জৈন মন্দিরটি অবস্থিত। কলকাতা শহরের বদ্রীদাস মন্দির স্ট্রিটে অবস্থিত এই জনপ্রিয় জৈন মন্দিরটি। কলকাতার জৈন মন্দির নামেও ডাকা হয়, কেউ কেউ ডাকেন, কেউ পার্শ্বনাথ মন্দির বলেও ডাকেন, কেউ পরেশনাথ মন্দির বলেও ডাকেন। এটি কলকাতার উল্লেখযোগ্য তীর্থস্থানগুলির মধ্যে একটি মন্দির। মন্দিরের মধ্যে বেশ একটা বড় পুকুরও রয়েছে। এই পুকুরের মধ্যে রয়েছে বিভিন্ন টাইপের মাছ। আপনি মাত্র কয়েক টাকার বিনিময়েই আপনি খাবার সংগ্রহ করে এদের দিতে পারবেন। তারপর দেখুন এখানে পুজো মন্দির চত্বরের মধ্যে আঁকিবুকি এবং রাজস্থানী পাথরের মধ্যে একটা সীমাবদ্ধ শুধু নয়, লাল পাথর থেকে শুরু করে বিভিন্ন টাইপের কারুকার্য পাথরের মধ্যে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় জিনিস, যেটা আপনার মনকে কেড়ে নেবে। এই মন্দিরের বলাই বাহুল্য যে মন্দিরের ভেতরে কোনোভাবেই ছবি তোলা অ্যালাউ নেই, বাইরে থেকে আপনি শুধুমাত্র ছবি তুলতে পারবেন। সেই জন্য দর্শনার্থী যারা এসেছিলেন সবার মধ্যেই বাইরে থেকে ছবি তোলার জন্য একটা প্রচণ্ড পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, ছোট বড় এবং সবার মধ্যেই থাকে যে যেই জায়গায় আমরা ঘুরতে গিয়ে যদি না ছবি তুলতে পারি, সেই জায়গা মনেই হয় যেন ঘুরতে যাওয়াটা একদম একটু বৃথা হয়ে যায়। তবুও তারই মধ্যে ছবিটা যতটুকু ক্যাপচার করা যায় ততটুকুই আমরা ক্যাপচার করতে পারি। তো আমরা যাদের সাথে গেছিলাম বা আমরা সবাই একত্রে যারা গেছিলাম, আমাদের মধ্যে খুবই একটা মনেই হলো যে একটা আলাদা টাইপের একটা জৈন মন্দির। এই জৈন মন্দিরের মধ্যেও রয়েছে আলাদা অনেক টাইপের নিয়ম এবং অনেক টাইপের আঁকিবুকি, এবং এই আঁকিবুকির মধ্যেও আমরা যজন বন্ধু মিলে আমরা গেছিলাম, আমাদের সবার মধ্যেই একটা প্রভাব ফেলেছিল। আশা করি সেই স্বামীনারায়ণ মন্দিরের মতো এই মন্দির মানিকতলার মধ্যেও বেশ প্রভাব ফেলেছে। তো কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছে একটি ঘিয়ের পিদিম, যা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো অবধি নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসেবে এই পূর্ণশিখা চিরতরে জ্বলমান থাকবে, এটাই মন্দিরের পুণ্যার্থীরা বিশ্বাস করে থাকেন। নিয়মাবলী দেখে যেটা মনে হলো, সপ্তাহের 7 দিনই দর্শনার্থীরা এই মন্দির দর্শন করতে পারবেন। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এটা কি? এটা শ্বেতাম্বর। আচ্ছা, শ্বেত বস্ত্র পরিধান করতে। হ্যাঁ হ্যাঁ, দিগম্বর। আচ্ছা বস্ত্র পরিধান করতো না। আচ্ছা, বস্ত্র পরিধান করতো না। এইগুলো ওই যে পরপর যেগুলো আছে, যাদের গায়ে আপনি বস্ত্র দেখতে পাবেন তারা সকলেই শ্বেতাম্বর, তারা শ্বেত বস্ত্র পরিধান করতো। কিন্তু যাদের গায়ে কোনো বস্ত্র নেই তারা হচ্ছে দিগম্বর। আচ্ছা, যাদের গায়ে বস্ত্র, যারা পরিধান করে রেখেছে, যারা বস্ত্র পরিধান করে রেখেছে তারা হচ্ছে শ্বেতাম্বর, এবং যারা কোনো বস্ত্র পরিধান করেনি তারা হচ্ছে দিগম্বর। সেটা আমার এক বন্ধু বললো, আমিও জানতাম না, আমিও সেটা জেনে নিলাম। এটা হচ্ছে শ্বেতাম্বর। আমরা বন্ধুরা একসঙ্গে গিয়েছিলাম, তো আমাদের বন্ধুদের মধ্যে হঠাৎ করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমাদের বন্ধুদের কেমন লেগেছে। দাদা, মন্দির কেমন লেগেছে দাদা? অসাধারণ। হ্যাঁ, অসাধারণ, খুব সুন্দর মন্দিরটা। স্যার আপনার? অসাধারণ দাদা আপনার? অপূর্ব এক অনুভূতি। জৈন মন্দিরে প্রথম আমার আসা, খুব সুন্দর লাগলো আমার এই জৈন মন্দিরের পার্শ্বনাথের মন্দির। থ্যাংক ইউ। দাদা আপনার?
আমারও খুব ভালো লেগেছে, প্রথমবার এখানে আসতে পারলাম, সেই জন্য আমি খুব উপকৃত হয়েছি এসে। সন্ধ্যের সময় আরতিটা দেখলাম, খুব ভালো লাগলো। অবশ্যই, কিন্তু ফোনটা নিয়ে যেতে পারলাম না, এটাই দুঃখের, আরতিটা ভিডিও করতে পারলাম না। আপনার কেমন লেগেছে দাদা? অপূর্ব জায়গা এটা। দেখুন, মন্দিরের মধ্যে প্রতিটা কাঁচের, যে আগেই তো বললাম কাঁচের মধ্যে কত কারুকার্য, গ্রাউন্ড লেভেলের যে ঘাসের মধ্যে প্রতিটা রাজস্থানের থেকে আনা বিভিন্ন কাঁচ থেকে ফুটিয়ে তোলা বিভিন্ন রকমের ডিজাইন অবশ্যই আপনার মন কেড়ে নেবে, এটা আমি বলতেই পারি। এই যে আগেই বললাম শ্বেতম্বর আর দিগম্বর, যে বস্ত্র পরে সেটা শ্বেতম্বর, আর যে যারা বস্ত্র পরে নেই সেটা হচ্ছে দিগম্বর। এই মন্দিরের মধ্যেও রয়েছে একটা ফোয়ারার মধ্যেও রয়েছে বিভিন্ন টাইপের আঁকিবুকি এবং বিভিন্ন টাইপের পাথরে তৈরি বিভিন্ন টাইপের মূর্তি। আর এই মন্দিরটা, যেই মূর্তিটা দেখতে পাচ্ছেন হাতির ওপরে রাজা এবং তার পাহাড়াদার, তো এটা হচ্ছে মন্দিরের ডান দিকেই আছে। আর মন্দিরটা হচ্ছে বিভিন্ন জায়গাটা স্কোয়ার টাইপের মধ্যে, জায়গার মধ্যে বিভিন্ন টাইপের মন্দির রয়েছে, যেটা হচ্ছে যারা জৈন জেনারা রয়েছেন ওনারা আরও ভালো বিস্তারিত বলতে পারবেন। আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে ততটুকু শেয়ার করলাম। অবশ্যই আমি বলতে পারি এই জায়গায় যদি আসেন অবশ্যই আপনার আসলে অবশ্যই মনটা কেড়ে নেবে, এটা আমি বলতেই পারি। এবং আমার সাথে যারা যেসব বন্ধুরা গেছিল তো ওরাও বলেছে যে মন্দিরের সাজানো এবং কারুকার্য দেখলে এই কলকাতার মধ্যে একটা প্রভাবশালী এই জায়গা অবশ্যই মন তো কেড়েই নিয়েছে। সাথে সাথে এই মন্দিরের ভিউ এবং সাজানো বাগান থেকে শুরু করে বিভিন্ন বসার জায়গা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মন্দিরের ভিউ পয়েন্ট দেখা একটা প্রভাব বিস্তার করেছে সত্যি। মন্দিরে রয়েছে আরও অনেক কিছু, শ্বেত মর্মরে বিগ্রহ, ক্রিস্টাল, ডায়মন্ড, রুবি, মুক্তা, কোরাল ছাড়াও মূল্যবান সমস্ত রত্ন, রঙিন কাঁচ আর মন্দিরের স্থাপত্যের সূক্ষ্ম কারুকার্য দর্শনীয়দের সত্যিই একটা মুগ্ধ করে তোলে। শিল্পী গণেশ মুস্করের আঁকা ছবিগুলিও রয়েছে সুন্দর। সারা মন্দির জুড়ে রয়েছে বাগিচা, বিমোহিত করেছে ভক্তদের। ফোয়ারা, জলাশয়, রঙিন মাছ, মর্মর মূর্তি সব কিছু মিলিয়ে যেন মর্তের নন্দনকানন। সর্বোপরি পাড়ে রয়েছে শান্তি, অহিংসার প্রতীকী মূর্তি, যেন মনে হচ্ছে যেন বাঘে করতে জল খাচ্ছে, এরকমও প্রতীকী ছবি এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। বাম দিকের পবিত্র প্রান্তিক শিলা, মন্দিরের মূল মূর্তি এবং রাস্তার ধারে যেই এন্ট্রির সময় যে রাস্তার ধারে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তিগুলি সত্যি দেখার মতো। আপনি যদি মনে করেন যে রাস পূর্ণিমার জাকাল উৎসব হয় সেই সময় যদি আসেন অবশ্যই দেখতে পাবেন মন্দিরের মধ্যে কতটা পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। তো মন্দির আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের হচ্ছে এন্ট্রি পয়েন্টের যে মেন রাস্তা, তারই রাস্তার দু সাইডে আঁকিবুকিতে বিভিন্ন টাইপের ছবি এবং মূর্তিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই দেওয়ালের আঁকিবুকির মধ্যে দিয়ে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা যারা বন্ধুরা আমরা সবাই মিলে এসেছিলাম, আমাদের তো খুব ভালোই লেগেছে। এই যে মেন এন্ট্রির যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই এন্ট্রি দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এবং এই পয়েন্ট দিয়ে আপনাদেরকে এক্সিট করতে হবে। তো আমরা যারা এসেছিলাম আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই যারা আসতে চেয়েছেন, তো আপনারা যদি রাত্রিবেলা আসেন রাত্রিবেলার মধ্যে লাইটিংগুলো আপনার প্রতি প্রভাব ফেলবে। আর যদি দিনের বেলা আসেন দিনের বেলাতেও আপনি মন্দিরটা ভালো উপভোগ করতে পারবেন। দিনের বেলার ভিউ যেমন আপনাকে একটা মুগ্ধ করে দেবে, তেমনি রাত্রি বা সন্ধেবেলার সময়ও যদি আপনি আসেন লাইটিংয়ের আলোতে আপনাকে মুগ্ধ করে নেবে। এর বেরোনোর পর রাস্তার মধ্যে দেখলাম একজন কিছু লেখার চেষ্টা করছে। আমি কাছে গিয়ে দেখলাম যে কি লেখার চেষ্টা করছে এবং ওনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু উনি কোনোভাবেই বলতে পারছিলেন না, জাস্ট লিখেছে। তো ওটা দেখে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তারপরে দেখুন আমরা তো মোটামুটি ভালোইভাবেই ঘুরলাম এবং আমাদের খুব ভালোই লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনাদের যদি সময় হয় এই মন্দিরতে ঘুরে যেতে পারেন। কলকাতার এখন বলাই যায় বিখ্যাত পরেশনাথের মন্দির এবং জৈনদের একটা বিখ্যাত মন্দির যেটা হচ্ছে কলকাতাতেই অবস্থিত। একদিনের ট্রিপে আপনারা অবশ্যই ঘুরে যেতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।